বেনারস, যেটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বেনারস যাব। শুধু আমার কেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে যে বেনারস যাব, কাশী বিশ্বনাথ দর্শন করব। তো সেটা আমার পূরণ হয়েছে এই যে এই দিনটা। তোমাদেরকে আমি তো বলেইছিলাম লাস্ট ভ্লগে যে নেক্সট ভ্লগটা আমার সবথেকে বেশি ফেভারিট হবে, কারণ ওটা হচ্ছে বেনারসে মানে যাওয়ার ভ্লগ হবে আর কি। তো এটা হচ্ছে স্টেশনে আমরা দুপুর দুপুর বেরিয়েছিলাম খেয়ে দিয়ে আর কি, লাঞ্চ করে। এটা হচ্ছে স্টেশনে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর এখানে হচ্ছে দেখো কি সুন্দর কলা খাচ্ছে। আমার তো বিশ্বাস করো ভয় লাগছিল যখন লালু মামা নামলো না ট্রেনের এই ট্র্যাকটায়, কিন্তু যাই হোক খুব সুন্দর লাগছিল, তো আমি একটা ভিডিও করছিলাম ওই জন্য। তো তারপরে লালু মামাকে দেখে ইন্সপায়ার হয়ে মিমিও একটা কলা খাওয়ালো। তো এইটাও দেখো কি সুন্দর করে ওরা খাচ্ছে আবার দেখছে, মানে কত কিউট লাগছিল দেখতে। আর সব থেকে বড় কথা জানো তো কি, যে ওনা ভয় পাচ্ছিল যে যদি ওকে আমরা কোনো ক্ষতি করি বা কিছু। যাই হোক, তো বেশ ভালো লাগছিল মানে এই দৃশ্যটা দেখতে। অলমোস্ট আমরা প্রায় 2 ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করেছি, আর তারপর ট্রেন এসেছে। তো এখানেই তো আমরা অর্ধেক টায়ার্ড হয়ে গেছি। আর এত সেজে গুজে ট্রেনের জন্য ওয়েট করাটা ছিল সবথেকে বেশি বিরক্তকর। আর এই ট্রেনটা যা ভিড় ছিল সেটা তো পুরো হিস্ট্রি। টিপটা পরেই ভালো লাগছে। আর এই দেখো আমি চলেও এসেছি, তার কারণ হচ্ছে ট্রেনে এত ভিড় ছিল, ভ্লগ তো করা পসিবল ছিল না। আর এই যে আমরা চলে এসেছি স্টেশনে, এটা হচ্ছে দীনদয়াল স্টেশন। আর এখান থেকে আমরা কিছুটা ভাগ হয়ে গেছিলাম, কারণ বড়রা সবাই চলে গেছিলো মানে আশ্রমে, আর আমরা এখান থেকে কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছিলাম, কারণ এই দিনকে ছিল মানডে। আর সোমবার কাশী বিশ্বনাথ একটা দারুণ ব্যাপার, তো এই জন্য আমরা কিন্তু হাল না ছেড়ে বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ দর্শনে একটা অটো নিয়ে। আর আমরা এখান থেকে ব্রিজের ওপর থেকে না নমঘাট দেখতে পেয়েছি। এই তো নমই দেখো হাত জোর করাটা। আমরা যাবো তো নমঘাট কি হয়েছে কি রাজা বুঝতে পারলে কি হয়েছে, একটা ছোট্টখাট্টো অ্যাক্সিডেন্ট যেটা হতে গিয়ে আমরা জাস্ট বেঁচে গেছি। পুরো একটা গাড়ি মানে একটা ম্যাটাডোর টাইপের একটা গাড়ি আমাদের অটোটাকে জাস্ট মানে চেপে দিত, এরকম একটা পজিশন থেকে মানে কাশী বিশ্বনাথ হয়তো আমাদেরকে বাঁচিয়েছে। আর আমরা প্রথমে গেছিলাম কাল ভৈরব মন্দিরে, কারণ প্রথমে কাল ভৈরব দর্শন করার পরে কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন করতে হয়। তো আমরা ফার্স্টে কাল ভৈরব হয়ে তারপর কাশী বিশ্বনাথ গেছি। এখানে এত দোকান দেখে তো আমার মনে হচ্ছিল আমি এই শপিং করে নেবো ওই শপিং করে নেবো, বাট আমাদের আগে মন্দির যেতে হবে, কারণ সন্ধে হয়ে গেছিলো, তো আগে আমাদেরকে মন্দিরে ঢুকতে হবে। তো ওই জন্য মনটাকে শান্ত করে আমরা চলে যাচ্ছি মন্দির। তো ফার্স্টে এই যে কাল ভৈরবের মন্দিরে আমরা চলে এসেছি, আর এখান থেকে আমরা ডালাও নিয়ে নিয়েছি। মন্দিরে তো ফোন অ্যালাউ থাকে না, তো আমি আর তো কোনো ভিডিও নিতে পারিনি। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি কাশী বিশ্বনাথ দেবের কাছে। তো আমার তো ফার্স্ট কাশী বিশ্বনাথ দর্শন, তো আমি তো ভীষণ 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 আনন্দ ছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। তো ওখান থেকে দর্শন করে অ্যাগেন আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ফোন তো রেখে যেতে হয়। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম কাশী চাট ভান্ডার থেকে টমাটার চাট খেতে, যেটা দারুণ ছিল খেতে। আর তারপর ওখান থেকে আমরা খেয়ে নিলাম লস্যি। আর এটা হচ্ছে নেক্সট ডে, আমি একদম রেডি শেডি হয়ে গেছিলাম, একদম বানারসের অ্যাপ্রোপ্রিয়েট একটা ড্রেস পরে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আমি নর্মাল শাড়ি পরেছিলাম, সাথে নিয়েছিলাম বেনারসি একটা দুপাট্টা। মা এটা না কিনেছিল, তো ভাবলাম এটা আমি নিয়ে যাই, বেশ স্টাইল করতে পারবো বেনারসের, বেশ মানে বেনারসে গিয়ে একটু বেনারসি কিছু এই দিন যে আমরা প্রথম মন্দিরে গেছি, ওই মন্দিরটার নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। আর এটা হয়তো অনেকেই যারা বেনারস যায় তারা জানে না, কিন্তু এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, মানে বেশ সুন্দর বলবো না, আমার তো খুব ভাল লেগেছে।
মানে কাশী বিশ্বনাথ, কাল ভৈরব, সেরকম কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্দিরও খুব ফেমাস। তো তোমরা যারা বেনারস যাচ্ছ অবশ্যই গিয়ে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরটা দর্শন করো। আর এটাই হচ্ছে মানে মহামৃত্যুঞ্জয় মন্দিরের আর কি মেন জিনিস, ওটা হচ্ছে একটা কুয়ো। এটা থেকেই কিন্তু এই যে দেখছো না জল দিচ্ছে, এটাই হচ্ছে এই কুয়োর জল, যেটাকে তুলে সবাইকে দিচ্ছে। এখান থেকে যারা যায় আর কি তারা কিন্তু জল নিয়ে যায় বাড়িতে। মানে এই জলটা খেলে বলে শরীরের সমস্ত রোগ অসুখ বা কোনো রকম কোনো ব্যথা, কারোর শরীরে কোনো রকম কোনো যে প্রবলেম থাকে না সেটা নাকি চলে যায়। ওখানকার মানুষের বিশ্বাস যে কোনো শরীর খারাপ হলে মহামৃত্যুঞ্জয় থেকে যদি কুয়োর জলটা তারা খায় তারা সুস্থ হয়ে যাবে। তো তারা কিন্তু ডাক্তারের থেকে বেশি এই জলটাতে বিশ্বাস করে। আমি তো ওখান থেকে জল নিয়ে এসেছি। আর এই যে দেখো এই রকমভাবে জলটাকে তোলা হয়, এই রকম একটা বালতি থেকে আর কি জলটাকে নেওয়া হয়। আর এর ভেতরে না মাছ আছে, আমরা যেটা দেখলাম, আই থিঙ্ক তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। অ্যাকচুয়ালি মাছটা হয়তো রেখেছে যাতে কোনো রকম কোনো জলে পোকামাকড় না থাকে, মানে যাতে ওটা মানে ফিল্টার থাকে। এক একটা মাছ হয় না যেরকম জলটাকে ফিল্টার রাখে, তাই জন্য। তো তোমরা কিন্তু এই মন্দিরে অবশ্যই যেও। আমি তো বলবো যে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করো। তোমরা ওখানে ঠাকুর দেখার পরে এই জলটা ওখান থেকে তোমরা খেতেও পারবে, আবার কিন্তু ওখান থেকে তোমরা নিয়েও আসতে পারবে। মন্দির থেকে না আমাকে এরকম একটা মালা পরিয়ে দিয়েছিল, আর আমাকে বলেছিল যে 3 দিন বাদে এই মালাটাকে কোনো গাছের তলায় বা কোনো জলে দিয়ে দিতে। আর এবারে আমরা কোথায় যাচ্ছি জানো? ইয়েস, আবার যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে। আসলে ওই দিনকে তো আমরা সবাই যাইনি না, তো আবার সবাই মিলে যাওয়া হচ্ছে কাশী বিশ্বনাথ দর্শনে। আগের দিন তোমাদেরকে আমি কোনো মন্দির দর্শন করাতেই পারিনি, ফোনটা রেখে দিতে হয়েছিল আগেই। আর এই দিনকে আমরা ফোন রেখেছিলাম ভিতরে, তাই তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম।